ইগনোর করা মানুষটা ছটফট করে আপনার কাছে ফিরে আসবে, আপনাকে ভালোবাসবে, আপনাকে সে গুরুত্ব দেবে। ঠিক আছে, অনেকে হয়তো এরকম আছে যে প্রিয় মানুষ আপনাকে গুরুত্ব দেয় না, আপনার কথা শোনে না, আপনার কথা মতো চলে না। তো এরকম প্রিয় মানুষকে বাধ্য করার জন্য, বশ করার জন্য বা ইগনোর করা, আপনাকে ওই ব্যক্তি দেখতে পারে না, আপনার কথা শুনতে পারে না, আপনাকে সহ্য করতে পারে না, এরকম ব্যক্তিও আপনার কথা শুনতে বাধ্য হবে, আপনার কথার মতো চলবে এবং আপনাকে ভালোবাসবে। সম্মানিত দর্শক, আজকে এরকম একটি আয়াত সম্পর্কে আলোচনা করব। কোরআন শরীফ থেকে নেওয়া এরকম একটি আয়াত রয়েছে। এই আয়াতটি যদি আপনারা পাঠ করতে পারেন তাহলে যে কেউ এই আমলটির দ্বারা উপকার পাবে। শুধুমাত্র সহিহ শুদ্ধভাবে এই আমলটি করতে হবে, না হয় কাজ হবে না। তো সম্মানিত দর্শক, আপনার কাছে অনুরোধ থাকবে, যারা এই চ্যানেলে নতুন আসছেন, এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই চ্যানেলে আরও নতুন নতুন দোয়ার ভিডিও দেওয়া হবে ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক, আজকে আলোচনা করতে যাচ্ছি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটি হচ্ছে ইগনোর করা ব্যক্তিকে কাছে আনার জন্য বা তার প্রিয় হওয়ার জন্য এই আমলটি কিন্তু খুবই কার্যকরী একটি আমল। অনেক মানুষ রয়েছে যে আপনাকে দেখতে পারে না, আপনার কথা শুনতে পারে না, আপনাকে সহ্য করতে পারে না। সেই ব্যক্তি আপনার প্রিয় মানুষই হোক বা কাছের মানুষই হোক বা দূরের মানুষই হোক, ওই ব্যক্তি আপনাকে প্রিয় ভাববে যদি আপনি আমলটি করতে পারেন। তো আমলটি করার জন্য প্রথমে 3 বার ইস্তিগফার এবং 3 বার দুরূদ শরীফ পাঠ করতে হবে, তারপরে আপনি এই আমলটি করতে পারেন। তো অবশ্যই ইস্তিগফার পাঠ করতে হবে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তারপরে 3 বার দুরূদ শরীফ, দুরূদ ইব্রাহিমও পাঠ করতে পারেন বা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ছোট দুরূদ শরীফটি পাঠ করতে পারেন। তারপরে কথা হচ্ছে আপনি এই শব্দটি পাঠ করেন, ইয়া আজিজু 7 বার, ইয়া আজিজু, ইয়া আজিজু 7 বার, ইয়া ওয়াদুদু 7 বার, ইয়া ওয়াদুদু 7 বার, ইয়া ওয়াদুদু 7 বার। এটি পাঠ করে তারপর 7 বার পাঠ করেন, وألقيت عليك محبة مني وألقيت عليك محبة مني 7 বার পাঠ করেন। শেষে 3 বার দুরূদ শরীফ পাঠ করেন। তো যে ব্যক্তিকে উদ্দেশ্য করে আপনি আমলটি করবেন, ওই ব্যক্তি আপনার প্রিয় হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনার কথা মতো চলবে, আপনাকে সে পাগলের মতো ভালোবাসবে। তো আমি যেভাবে বলেছি আপনাদেরকে সেভাবে আপনারা আমলটি করে দেখতে পারেন, অবশ্যই কাজ হবে। কোরআন শরীফ থেকে নেওয়া এই আমলটি আপনারা অবশ্যই করে দেখতে পারেন। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।